سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর, যার অপার মেহেরবানিতে আজকের এই সালাতুল জুমায় আমরা উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা জান্নাতের প্রত্যাশী, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হওয়ার স্বপ্ন যারা দেখি এবং এই লক্ষ্যে আমরা যারা কাজ করি, ইবাদত বন্দেগী করি এবং আল্লাহ তাআলার ভয়ে অন্যায় অপকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করি, তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পিওর এবং কিউর হওয়া ছাড়া কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটাই হলো চূড়ান্ত এবং সর্বশেষ কথা। জান্নাতে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে পরিচ্ছন্ন হতে হবে, অথবা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করবেন। দো হাল সে খালি নেহি, দুই অবস্থা থেকে মুক্ত না। হয় আমরা পরিচ্ছন্ন হব, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে পরিচ্ছন্ন করবেন। এটা শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য এই কথাটা, এটা আবার সবার জন্য না। কারো কারো ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে তিনি তাদেরকে কখনোই পরিচ্ছন্ন করবেন না। পরিচ্ছন্ন করবেন, জান্নাত দেবেন কেবল মুমিনদেরকে, ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে। এরা বিভিন্ন কাঠখড় পোড়াইয়া জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে এদের মধ্যেও কেউ কেউ জাহান্নামী হওয়ার সম্ভাবনা থাকবে। এদেরকে বলা হয় মুমিনে ফাসিক। কি বলা হয়? মুমিনে ফাসিক। মুমিন কিন্তু অপরাধী, মুমিন কিন্তু পাপী, সীমা লঙ্ঘনকারী, জালেম, কবিরা গুনাহকারী, তওবা না করেই মারা গিয়েছে।
নাউযু বিল্লাহি মিন যালিক, এদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি থাকলো যাদেরকে আল্লাহ তাআলা কখনোই পবিত্র করবেন না, তারা হলো বিদ্রোহী তথা অবিশ্বাসী, কাফের অথবা মুশরিক অথবা মুনাফিকে আযম, বড় নেফাকের সাথে যারা জড়িত। মুনাফিকি আবার দু প্রকার, একটা হলো ছোট, একটা হলো বড়। ছোট মুনাফিকি হলো যেমন মিথ্যে কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খিয়ানত করা, কথা বলার সময় অশ্লীল কথা বলা, এগুলোকেও বলা হয়েছে মুনাফিকি। তবে এটা বড় মুনাফিকি না, এগুলো হলো কবিরা গুনাহ। গুনাহ বড়, কিন্তু মুনাফিকির দিক থেকে ছোট। বড় মুনাফিকি হলো ইসলামকে অপছন্দ করা, আল্লাহর নবীকে অপছন্দ করা, ঘৃণা করা, হ্যাঁ, আল্লাহর দ্বীনকে অপছন্দ করা, ঘৃণা করা, অস্বীকার করা। মানে আল্লাহকে ভালোবাসে, দাবি করে, আল্লাহর ব্যাপারে কোনো আপত্তি করে না, কিন্তু রসুলের ব্যাপারে আপত্তি করে, রসুলের ভুল ধরে, রসুলের আনিত দ্বীনের ভুল ধরে, এটাকে অস্বীকার করে অথবা অপছন্দ করে। মুসলমানদের পতনে খুশি হয়, অমুসলিমদের বিজয়ে খুশি হয়। এরা হলো মুনাফিকে আযম, এরাও চিরজাহান্নামী। তবে চিরজাহান্নামীদের তালিকায় তাদের স্থান হবে সবচেয়ে নিম্নে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে। তাহলে চিরজাহান্নামী হলো কাফের, চিরজাহান্নামী হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। চিরজাহান্নামী হলো মুনাফিক। হ্যাঁ, বাকি এক প্রকার থাকলো মুমিন, এরা জান্নাতে যাবে, হতে পারে জাহান্নামে গিয়ে, হতে পারে জাহান্নামে না গিয়ে। আমাদের আজকের আলোচনা তাদেরকে নিয়ে, যে মুমিন যারা জান্নাতে যাবে তারা হয় পরিশুদ্ধ হবে নিজেরা নিজেরা, অথবা আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন বিভিন্ন শাস্তি দিয়ে। এই আলোচনার শিরোনাম হলো সুকুতুল উকুবাহ বিআহাদি আশারা সাবাবান। 11টা বিষয়কে উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন, যে সমস্ত কারণে মুমিনরা পরিচ্ছন্ন হবে, পরিশুদ্ধ হবে, পিওর এবং কিউর হবে। কয়টা কারণ বলা হয়েছে? 11টা কারণ। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে নেয়ার আগে পরিচ্ছন্ন করবেন। তন্মধ্যে প্রথমটার নাম হলো তাওবাহ। প্রথমটার নাম কি? তাওবাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তার পাপ থেকে তওবা করে নেয়, সে যেন কোনো পাপ করে নাই, যেন তার কোনো কি নেই, পাপ নেই। তাহলে 1 নাম্বার হলো তওবাহ। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে শতভাগ মাফ করে দেন। যদি তওবা হয় তাওবাতুন নাসুহা, যদি তওবা হয় তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা হলো সেই তওবা, যেই তওবা এভাবে করা হবে যে পাপের স্বীকৃতি দেবে, পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে,
এবং পাপটা আর কখনো না করার জন্য প্রতিশ্রুতি দেবে। এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। আর এই তিনটা শর্ত হলো ওই সমস্ত পাপের সাথে সম্পর্কিত যেই সমস্ত পাপ আল্লাহর সাথে করা হয়েছে। কার সাথে? আল্লাহর সাথে করা হয়েছে। কিন্তু যদি পাপটা জড়িত হয় কোনো বান্দার সাথে, তাহলে এই তিনটার পাশাপাশি আরও একটা সম্পৃক্ত হবে, আরও একটা যোগ হবে। সেটা হলো যেই বান্দার অধিকার নষ্ট করা হয়েছে তাকে তার অধিকার ফেরত দেয়া, অথবা তার কাছে মাফ চাওয়া, এনি হাও তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, কেউ যদি ব্যভিচার করে কোনো নারীর সাথে, সেটা হতে পারে জবরদস্তিমূলক, হতে পারে সন্তুষ্টিমূলক। এখন এটার জন্য সে কার কাছে মাফ চাইবে? এই অধিকারটা কার অধিকার? এটা কি আল্লাহর অধিকার নাকি বান্দার অধিকার? এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন এটা শুধু আল্লাহ তাআলার কাছেই মাফ চাইবে। কার কাছে? শুধু আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, যদিও এটা বান্দার সাথে জড়িত। কারণ এই জাতীয় ক্ষেত্রে বান্দার কাছে মাফ চাইতে গেলে ফিতনা এবং ফাসাদ আরও উস্কি ওঠার সম্ভাবনা থাকবে। তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, আর পরিশুদ্ধ হওয়ার নাম্বার 1 অস্ত্র হলো তওবা। 2 নম্বরটা হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া। নিয়মিত জামা কাপড় আমরা যেরকম ধৌত করি, ইস্তেগফারের মাধ্যমে এভাবে আমরা আমাদের আমলনামাকে নিয়মিত ধৌত করার চেষ্টা করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কোন কোন বর্ণনায় আসছে তিনি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বারের বেশি ক্ষমা চাইতেন। কথা বুঝে আসছে? কারণ যারা অহংকার করে, অহংকারী যারা, কেবলমাত্র তারাই ইস্তেগফার করে না, নিজেদেরকে নিষ্পাপ মাসুম দাবি করে, মনে করে। যেমন কিছুদিন আগে আমরা শুনেছি আব্দুল লতিফ সিদ্দিকী, আল্লাহর এই গোলাম, বলতেছে আমি হুজুরদের সাথে কখনো হাত তুলে দোয়া করতে পারি না, কারণ হুজুররা দোয়ার শুরুতেই বলতে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি আমিন আমিন বলতে পারি না, কারণ আমি তো কোনো পাপ করি নেই যে আমি আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন। হ্যাঁ, এবং সেটা একবার না, সেটা 100 বারের বেশি। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সেই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে দেখবে অধিক পরিমাণ ইস্তিগফার, অধিক পরিমাণ ইস্তিগফার। ইস্তিগফারের ভাষা অনেক। আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ইয়া ওয়াসিআল মাগফিরাহ ইগফিরলি, ইয়া গফফার ইয়া গফুর ইগফিরলি। এরকম অনেক দোয়া আছে, আপনার পক্ষে যেটা সম্ভব হয় একটা অথবা একাধিকটা
শিখবেন, আমল করবেন। সবচেয়ে ছোট হলো আস্তাগফিরুল্লাহ। এটা এমনভাবে পড়তে হবে শুধু জবানের সাথে সম্পর্ক থাকবে না, আপনি যখন বলবেন যাতে এর সাথে মন কথা বলে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। সম্ভবত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন সম্পর্কে জিজ্ঞেস করলেন, এই লোকটা জাহিলি যুগে অনেক দান দক্ষিণা করত, আত্মীয়তার সম্পর্ক রচনা করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই লোকটা কি পরকালে পুরস্কার পাবে, সে কি মাপ পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জীবদ্দশায় কখনো বলেনি রব্বিগফিরলি ইয়াওমা ইউবআসুন আও কামা ক্বাল, আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে মাফ করে দেন। এই কথাটা সে কোনো দিন বলে নাই। এই কথাটা সে কোনো দিন বলে নাই। সেজন্য যখন আল্লাহর কাছে মাফ চাইবেন এই কথাটা মনে করবেন, আল্লাহ কিয়ামতের দিন পাকড়াও করো না আমাকে, তোমার রহমতের নজর দিয়ে আমার দিকে তাকাইও। এটাই হলো ইস্তিগফার। এটা কি ইস্তিগফার? আর এইভাবে আল্লাহ তাআলা পাপ রাশিকে মোচন করতে থাকবেন, পাপ রাশিকে মোচন করতে থাকবেন। কয়টা বললাম? আঙ্গুলের মাথায় গুনতে থাকেন। এটা বাসায় গিয়ে নসিহত করবেন, নিজের মেয়েকে বুঝাবেন, ছেলেকে বুঝাবেন, পুত্রবধূকে বুঝাবেন, মেয়ের জামাইকে বুঝাইবেন। একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন তাদেরকে বাদ দিয়া, নিজেও জাহান্নামে যাবেন শুধু তাদের কারণে। যে আমার শ্বশুর মশাই মসজিদে আগে যাইতো, বয়ান শুনে পেটটা ভইরা বাসায় আসতো, আবার পেট ভইরা ভাত খাইতো, আমগুলো কিছু কইতো না। ছেলের বউ কইব, ছেলের বউয়ের এই অভিযোগের কারণে শ্বশুর মশাই জাহান্নামে যাবে। বুঝেন নাই? মেয়ের জামাই ঠিক সেইম অভিযোগ করবে, আমার শ্বশুর খুব ভালো মানুষ, কিন্তু কেমনে ভালো হইতে হয় কখনো বলে নেই। কি মেয়ের জামাইয়ের অভিযোগ কারণে এই ভালো শ্বশুর মিয়া জাহান্নামে যাবে, একা একা জান্নাতি হওয়া চিন্তা করছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 3 নাম্বার হলো আল হাসানাত। আল হাসানাত, সৎকর্ম। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন সৎকর্মের কারণে অসৎকর্ম সমূহ মোচন হয়ে যায়। জোহর পড়লেন তো আসর পড়লেন, মাঝখানের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গত জুমা পড়ছেন তো এই জুমা পড়তেছেন, মাঝখানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 30 বছর আগে উমরা করেছেন তো আবার উমরা করবেন, আল্লাহ তাআলা মাঝখানের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কথা বুঝে আসছে? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বেশি বেশি করে নেকামল করবেন। কাউকে একটা গালি দিয়ে বসছেন, কাউকে একটু কষ্ট দিয়ে বলছেন, অথবা কোনো অন্যায় করে ফেলছেন, হ্যাঁ, সাথে সাথে কিছু একটু ভালো কাজ করুন, সাথে সাথে শুধু একটু ভালো কাজ করুন। ওইটা ওই পাপের জন্য কি হয়ে যাবে? অপনোদন হতে পারে, পাপটা মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এরকম প্রেসক্রিপশনের কথা আছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পাপ করেছেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন পাপ করেছি, শরীয়তের যে শাস্তি এটা আপনি আমার উপর প্রয়োগ করুন। নবীজি কিছুই বললেন না। নবীজি চাচ্ছেন তার উম্মত আল্লাহ তাআলা এমনিই মাফ করে দেখ, কিন্তু তার পাপ বোধ তাকে এমনভাবে পেয়ে বসেছে, বারবার তিনি বলতে লাগলেন। কিছুক্ষণ পর আজান হলো, নামাজ হলো। নামাজের পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আসছি, আমি যে পাপটা করেছি পাপটা কিভাবে মোচন করা যায়, সেই শাস্তি আপনি আমার উপরে প্রয়োগ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বলছেন যে হ্যাঁ, আমি তো আপনাদের সাথে জামাতে নামাজ পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার ওই গুনাহকে মাফ করে দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু আমার জন্য প্রযোজ্য? নবীজি বলছেন যে না, শুধু তোমার জন্য প্রযোজ্য নয়,
কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে আর এইভাবে তারা আন্তরিকতার সাথে সালাত আদায় করবে, তওবা আর ইস্তিগফারের মানসিকতা নিয়ে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে এভাবে মাফ করে দেবেন। তাহলে হয় নিজে গুনাহ মাফ করবেন, পরিষ্কার হবেন, অথবা আল্লাহ তাআলা জোর করে পরিষ্কার করবে। এবং এটা শুধুমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। আমরা আগেই বলেছি, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যারা মুনাফিক হবে, তাদেরকে আল্লাহ পবিত্রই করবেন না। তাদেরকে আল্লাহ কি করবেন না? পবিত্রই করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয়টা গেল? 4 নম্বর হলো আল মাসাইব আদ-দুনিয়াবিয়াহ। আল মাসাইব আদ-দুনিয়াবিয়াহ কে বলছেন? কি বলছেন? দুনিয়াতে যে মুসিবত, সেগুলো। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে। দুনিয়াবি মুসিবতের কারণে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেয়। দুনিয়াবি মুসিবতের কারণে আল্লাহ কি করে? গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, মা ইউসিবুল মুমিন মিন ওয়াসাব ওয়ালা নাসাব ওয়ালা গাম্মিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজন। মুমিনের জীবনে কষ্ট, ক্লেশ, চিন্তা, পেরেশানি, হাত্তা আশ-শাওকা ইউশাকুহা, এমনকি কোনো কাঁটা তার শরীরের মধ্যে বিঁধল, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনার কাফফারা করে দেবেন। বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহের কি করে দেবেন? কাফফারা করে দেবেন। আমি আগেও বলেছি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আমরা যদি পাপ না করতাম তাহলে কোনো মশাও আমাদেরকে কামড় দিত না। মশার কামড়ের কারণে যে ব্যথা বেদনা আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা সেই কারণেও আমাকে আপনাকে গুনাহ থেকে মুক্ত করতেছেন। এই জন্য মুমিন জীবনে মুসিবত আসলে সবর করতে হয়। সবর করা ওয়াজিব। সবর করা কি ওয়াজিব। সবর ছাড়া ঈমানে জিন্দেগি চলতে পারে না। সবর ছাড়া ঈমানে জিন্দেগি, বরং যিনি যত বড় ঈমানদার হবেন তাকে আল্লাহ তাআলা তত বড় পরীক্ষা দান করবেন, তাকে তত বড় সবর করতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য মুমিন জিন্দেগিতে হতাশাকে নিষেধ করা হয়েছে, অস্থিরতাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মুসিবত আসলে এটাকে অম্লান বদনে মেনে নিতে হবে। হতে পারে সেই মুসিবত জানি, হতে পারে সেই মুসিবত মালি, হতে পারে সেই মুসিবত ইজ্জত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ইজ্জত। আপনি চুরি করেন নাই, কিন্তু আপনার শত্রু আপনাকে বলল আপনি চোর। আপনি ব্যভিচার করেন নাই, কিন্তু আপনার শত্রু আপনাকে বলল আপনি ব্যভিচার করেছেন। এরকম আছে নাকি নাই? আপনি খুন করেন নাই, কিন্তু আল্লাহর দুশমন আপনাকে খুনি বলে আদালতে সুপর্দ করে দিয়েছে। এরকম ঘটনা ঘটে নাকি ঘটে না? ঘটে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে অভিযোগ এসেছে বেইজ্জতির। তার ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে। পুরা মদিনার মধ্যে থমথমে অবস্থা বিরাজমান। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহর পক্ষ থেকে এরকম মুসিবত আসে, এরকম মুসিবত আসে। জানি, মালি, ইজ্জতি। হ্যাঁ, হতে পারে আপনি অপরাধে জড়িত, হতে পারে আপনি অপরাধে জড়িত না, কিন্তু এই সমস্ত মুসিবত আমার আপনার গুনাহ মাফের কারণ। গুনাহ মাফের কারণ দুনিয়াবি যে কোনো মুসিবত। অনেকে আছে বাবাকে নিয়ে টেনশন করতেছে,
দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, মা অসুস্থ, এরকম আছে নাকি নাই? অটিস্টিক বাচ্চা আছে নাকি নাই? আমার এক আত্মীয়, একমাত্র ছেলে, 3টা মেয়ে, একমাত্র ছেলে। উনি বলতেছেন আজ পর্যন্ত সন্তানটা আমারে কোনো দিন মা বলে ডাক দেয় নাই, কত কষ্ট তাকে নিয়ে করতেস। তা আমি মনে করি জান্নাতের অনেকগুলো দরজা, তার মধ্যে একটা দরজা হলো সবরের দরজা। কিসের দরজা? হতে পারে আল্লাহ তাআলা তাকে এইভাবে কষ্ট দিয়ে সবর করাইয়া জান্নাতের উপযুক্ত করতেছেন। আছে না? মানে কানেও শুনে না, এরপরে ব্রেইনটাও লেস, শরীর বিশাল বড়, মাকে মারে, বাবাকে মারে, বড় বোনদেরকে মারে, খাবার খেতে দিলে 2 প্লেট 5 প্লেট একসাথে খেয়ে ফেলে। অথচ এই সন্তানটাকে মা বাবা আদর যত্ন করে পালতেছে, কোনো কাজ দিচ্ছে না। এই যে কষ্টটা আল্লাহ তাআলা এই পরিবারের উপর 20-30 বছর 50 বছরের জন্য চাপাই দিচ্ছেন, যদি সে সবর করে আল্লাহ তাআলা তাকে এমনভাবে সন্তুষ্ট করবেন, সে জান্নাতে গিয়ে তামান্না করবে, আল্লাহ আমার সবগুলো সন্তান যদি এরকম অটিস্টিক হতো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। তাহলে দুনিয়া মুসিবত কিসের কারণ? আপনাকে নাই আমার লাগে নাকি ঘুমাই গেছেন? নাই তো মনে হয় অনেকে। তাহলে কয়টা গেল? 4টা। দুনিয়াবি তো মারা, দুনিয়াবি জীবন শেষ, এবার গেছেন মারা, কিন্তু তওবা ঠিক মতো করছেন না, ইস্তেগফারও ঠিক মতো করছেন না, নেকামাল গুনাহ কইরেও মরতে পারছেন না, গুনাহ রয়ে গেছে, গুনাহ চলে গেছেন কবরে। তাহলে জান্নাতে যাওয়ার প্রশ্নে আপনি, আপনার সমস্যা, আপনার পাপরাশি বাধা হয়ে দাঁড়ালো। হ্যাঁ, এই অবস্থায় আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দিবেন, কবরের মধ্যে শাস্তি দিবেন। সেটাও কিন্তু মুমিনকে পিওর এবং কিওর করার জন্য। অনেক বড় পাপী হলে দীর্ঘদিন পর্যন্ত পাপ চলবে, আবার কম পাপী হলে হয়তো সামান্য দেয়া হবে। কথা বুঝে আসছে? তবে প্রত্যেককে কবরের হামলার মুখোমুখি হতে হবে। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত সাদ বিন মুআজের মৃত্যুতে হাদিসের মধ্যে আসছে ইহতাজ্জা লাহুল আরশ, আরশ থরথর করে কেঁপে উঠছে, আরশ কেঁপে উঠেছে। এবং তার জানাজায় দোয়া করার জন্য 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। কত বড় সাহাবী! এই লাশকে কবরে রাখার পর যখন কবর থেকে উঠে আসলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বললেন আল্লাহু আকবার। সাহাবারাও মানে কি ঘটনা কি? নবীজি তো আর কখনো কাউকে কবর দিয়ে এরকম করেন নাই, এরকম করলেন কেন? তখন সাহাবারা বললেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা আপনি করলেন কেন? উনি বললেন, যেই সাদের মর্যাদা এত বেশি, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তার মৃত্যুতে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করেছে। আমি দেখলাম তার কবরটাই অলরেডি সংকীর্ণ হয়ে গেছে। কবর কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে। এটা দেখে আমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললাম। মানে ওনাকে অত বেশি শাস্তি দেওয়া হয় না, বাস একটা দশক দিছে আর কি। এরপরে আবার তার কবরটা প্রশস্ত হয়ে গেছে। মোবাইল চলতেছে কার? আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2টো কবর। তিনি দেখতে পেলেন যে কবরের মধ্যে শাস্তি হচ্ছে।
তখন তিনি বললেন, বড় কোনো কারণে এখানে শাস্তি দেওয়া হচ্ছে না, মানে এমন কিছু অপরাধ তারা করেছে, এর থেকে বেঁচে থাকা তাদের জন্য খুব কঠিন ছিল না, কিন্তু দুনিয়াতে তারা এই বিষয়ে কেয়ারলেস ছিল, কোনো গুরুত্ব দেয়নি, আর এই কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তখন তিনি এর কারণ সম্পর্কে বলেছেন, একটা হলো লা ইয়াস্তানজিহু আনিল বাউল, এরা যখন পেশাব করত তখন পবিত্র হতো না, লুঙ্গিতে প্যান্টে জাঙ্গের মধ্যে মুছে ফেলত। হ্যাঁ, পেশাব করতে কিন্তু পবিত্র, কাজটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই কাজটা থেকে বেঁচে থাকা খুব জটিল ব্যাপার ছিল না। আরেকটা বলছেন তিনি, অথবা লা ইয়াস্তাতিরু আনিল বাউল, পেশাব করতে যখন ওপেন, ওইদিকে যে 20 তলা বিল্ডিং আছে, অনেক মানুষ জানালা দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে পারে, বেশরম বেহায়া ছিল লোকটা, কোনো গুরুত্ব দিত না, মাঝখানে কোনো বেড়া দেয়াল প্রতিবন্ধকতা দিয়ে সে বসবে, এরকম সে নির্লজ্জ বেহায়ার মতো ছিল, এটা নিয়ে কোনো কেয়ার করতো না, এই কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আসেন এরকম নির্লজ্জ মানুষ, নিজের সতর মানুষের সামনে ওপেন করে দেয়, বেটাগিরি দেখায়, মূলত সে শয়তান, কি দেখাইছে শয়তানি মনে করে বেটাগিরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কারণে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটা বললেন ওয়ায়ামশি বিন নামিমা, মানে নামিমা, একের বিরুদ্ধে অন্যের ষড়যন্ত্রে লিপ্ত। হ্যাঁ, মানে কোনো কাম নাই, মানে এর বিরুদ্ধে হেরে, হের বিরুদ্ধে এরে, খালি খোঁচাখুচি, কেমনে কারে, এরকম আর কি, শয়তানের টাইপের লোক, বেজাল্লাই টাইপের লোক, দুজনের ভালো সে দেখতে পাইত না। আরে আমনে হেরে চা খাওয়ান, হে যে আপনার ব্যাপারে কি কয়, আস্তাগফিরুল্লাহ, কেমনে মুখে কইতাম, হেতে খুব ভালো মানুষ। এই যদি শয়তান না হতো এই কথা ওখানে তো বলা দরকার ছিল না। কথা কি বুঝে আসছে? এটাকে নামিমা বলে, নামিমা সকল খোর, নামিমা মানে সকল খোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কারণে কবরে কি করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে যেই সমস্ত কারণে গুনাহ মাফ হয় তার মধ্যে একটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কবরের আযাব। কি কবরের আযাব? কবরের আযাব দিয়ে গুনাহ মাফ হবে, এতদিন অপেক্ষা করবেন নাকি দুনিয়া থেকেই ব্যবস্থা করে যাবেন? মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আযাবে কবর দিয়া তাকে জান্নাতের উপযুক্ত করবেন। এজন্য বলছি, হয় নিজে পরিষ্কার হবেন, অন্যথায় আপনাকে পরিষ্কার করা হবে। মরার পরে তো আপনার কিছু করার নাই, তখন আল্লাহই করবেন। কি মরার আগ পর্যন্ত আপনার যা করার আপনি করবেন, কিন্তু ঈমান নিয়ে মারা গেছেন, নিজেকে পবিত্র করেন নাই, নিজেকে ভালোভাবে গোসল দেন নাই, নিজেকে লন্ড্রিতে পাঠান নাই, এখন আল্লাহ তাআলা মরার পরে নিজ দায়িত্বে আপনাকে লন্ড্রিতে পাঠাবে। কি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। কয়টা গেল? 6 নম্বর হলো দুআউল মুমিনিন। 6 নম্বর হলো দুআউল মুমিনিন। দেখবেন আমরা নামাজের পরে অনেক সময় দোয়া করি, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাই ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা আজ থেকে নিয়ে আদম পর্যন্ত যত লোক, যত নবী এবং যত নবীর উম্মত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যত লোক ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সবাই এই দোয়ার মধ্যে শামিল হয়ে যাবে। এবং আপনার দোয়ার কারণে একজন মুমিন ভাই তার গুনাহ মাফ হবে, তার দোয়ার কারণে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটাকে বলা হয় দুআউল
মুমিনিন। এই জন্য মুমিন ভাইদের জন্য দোয়া করতে কখনো কার্পণ্য করবেন না, কখনো কি করবেন না, কার্পণ্য করবেন। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমাদের মধ্যে জীবিত মৃত যত মুমিন মুমিনাত আছে সবাইকে আপনি মাফ করে দেন। কি আমরা যখন জানাজার মধ্যে দাঁড়াই তখন কি বলি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা মৃত, আমাদের মানি না, সমস্ত না, আমাদের, শুধু জীবিতদের মধ্যে যারা আমাদের, মৃতদের মধ্যে যারা আমাদের কারা? আমাদের মানে হলো যারা কাফের না, যারা মুরতাদ না, যারা মুশরিক না, যারা মুনাফিক না, যারা মুমিন, তারা আমাদের, বাকিরা আমাদের না। কথা কি বুঝে আসছে? এই দোয়াটা টোটালি সাম্প্রদায়িক দোয়া। কি সাম্প্রদায়িক? শুধু মুমিন সম্প্রদায়, শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করা যাবে, পরকালে সুখের জন্য, শান্তির জন্য। ঈমান ইসলাম অস্বীকারী সম্প্রদায়ের জন্য দোয়া করা যাবে না। এটা ইসলামী শিক্ষা, আপনাকে সাম্প্রদায়িক হতে হবে। জান্নাতে কেবল মুসলিম সম্প্রদায়ে যাবে। বুঝেন না এই কথা? এই কথাটা আমার কথা না, এটা ইসলামের কথা। লা তাদখুলুল জান্নাহ ইল্লা উম্মাতুম মুসলিমাহ। আপনি আল্লাহর ইসলাম গ্রহণ করবেন না, আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন না, আপনি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাসী হবেন না, আপনি আল্লাহর জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাসী হবেন না, সেই জন্য কাজ করবেন না, এরপরও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা এরকম অসাম্প্রদায়িক না। দল হলো দুইটা। কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুত তাগুত। আপনি যখন শয়তানের পক্ষে গেলেন, আপনি যখন তাগুতের পক্ষে গেলেন, এর অর্থই হলো আপনি আল্লাহর পক্ষপাত দিলেন। তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে কেন? জান্নাত তো আল্লাহর, আপনি তো আল্লাহর দলে আসেন নাই। কথা একদম পরিষ্কার। এই জন্য আমি শুরুতেই বলছিলাম, জান্নাতি কেবলমাত্র মুমিন সম্প্রদায়। কারা? মুমিন সম্প্রদায়। এই মুমিনদের মধ্যে যারা পাপী, তাদেরকে আল্লাহ তাআলা পাপ মুক্ত করবেন কয়েকটা কারণে। একটা হলো তওবার মাধ্যমে, একটা হলো ইস্তিগফারের মাধ্যমে, একটা হলো সৎ আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, একটা হলো দুনিয়াবি বালা মুসিবতের মাধ্যমে, একটা হলো আযাবে কবরের মাধ্যমে। আযাবে কবরের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। আরেকটা হলো মা ইউহদা ইলাইহি বাদাল মাউত মিন সওয়াবি সাদাকাহ আও কিরাআতিন আও হাজ্জিন ওয়া নাহবু যালিক। আপনার বাবা সামর্থ্য থাকার পরেও হজ না করে মারা গিয়েছে, আপনার মা সামর্থ্য থাকার পরেও হজ না করে মারা গিয়েছে, তাহলে আপনার বাবা মুমিন এবং মুসলিম ছিল, কিন্তু শরিয়ার বিধান লঙ্ঘন করে মারা যাওয়ার কারণে উনি এখন আটকা পড়ে আছেন। এখন আল্লাহ তাআলা আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার স্ত্রীকে অথবা আপনার মাকে হয় আযাবে কবর দিয়ে, অথবা হাসরের ময়দানে কষ্ট দিয়ে, অথবা জাহান্নামে ফেলে আল্লাহ তাআলা ওনাকে মাফ করবেন, অথবা আপনি তার পক্ষে হজ করে দেবেন। বুঝেন নাই? আপনি যদি তার পক্ষে হজ করে দেন, হতে পারে তার টাকা দিয়েই অথবা নিজের টাকা দিয়েই, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ওই আত্মীয়কে মাফ করে দেবেন। এই সুযোগটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই সুযোগটা আল্লাহ তাআলা কি করেছেন? রেখে দিয়েছেন। মৃত্যুর পরে
আপনি তার জন্য সাদাকায়ে জারিয়া করলেন। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, তারা যথেষ্ট সৎ আমল করে মারা যায়নি, যথেষ্ট সৎ আমল করে মারা যায়নি, তওবা ইস্তেগফার করে মারা যায়নি, পরে গেলে তারা পাকড়াও হয়ে পড়ছেন। এই সুযোগটা আল্লাহ ওপেন রেখেছেন। আপনি একজন সন্তান হয়ে নেককার সন্তানের ভূমিকা পালন করে আপনার বাবা মায়ের জন্য জীবদ্দশায় সাদাকায়ে জারিয়া করতে পারেন। সাদাকায়ে জারিয়া আল্লাহ কিন্তু চাইলে এই রাস্তাটা অফ করে দিতে পারতেন। যেমন আপনি চাইলে বাবার জন্য রোজা নামাজ পড়তে পারবেন না, আপনার বাবার নামাজ আপনাকেই পড়তে হবে, আপনার মায়ের নামাজ আপনাকেই পড়তে হবে, মাকেই পড়তে হবে। মা যদি নামাজ না পড়ে যায় আপনি নামাজ পড়ে দিলে হবে না। বাবা মা রোজা রাখে নাই, রোজা রাখতে পারবেন কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলছে রোজা রেখে দিতে পারবে না, তবে রোজার ফেদিয়া দিতে পারবে, কিন্তু হজ এবং উমরা আপনি করতে পারবেন, হজ এবং উমরা আপনি করতে পারবেন, তাদের পক্ষে কোরবানি করতে পারবেন, তাদের জন্য সাদাকায়ে জারিয়া করতে পারবেন। ওই দিন এক মুসল্লি ভাই আমাকে বলতেছেন, হুজুর আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। বলেন। আমার আব্বা মারা গেছে, আব্বার জন্য আমি একটা মসজিদ করে দিতে চাই। মানে এটা ওই চেতনা থেকে যে এখানে সারাটা জীবন মানুষ নামাজ পড়বে। উনি বললেন প্রয়োজনে আমি জায়গাও কিনে দেব। এটা আমার একটা স্বপ্ন, আমি একজন সন্তান হিসেবে আমার বাবার জন্য এই কাজটা আমি করতে চাই। চট্টগ্রামে পেকুয়াতে যে ইসলামী সম্মেলন হলো, এবার কি একটা ছেলে, তাকে জিজ্ঞেস করা হলো আপনাদের এই সম্মেলনে কত টাকা খরচ হয়েছে। মিজানুর রহমান আজহারী সাহেব যেখানে গিয়েছে সেখানে উনি বলছেন কত টাকা খরচ হয়েছে এটা হিসাব করি নাই, কারণ আমার বাবা আমাদেরকে যোগ্য করে গিয়েছে, আমাদের যথেষ্ট অর্থ আছে। আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছি চিন্তা করেছি কারো থেকে কালেকশন করব না। আব্বা আমাদের জন্য করেছেন, আমরা আব্বার জন্য কিছু একটা করে যেতে চাই। এই রাস্তাটা আল্লাহ চাইলে বন্ধ করতে পারতেন, যেই লোকটা মারা গেছে তার জন্য আর কিছুই চলবে না, কিন্তু আল্লাহ তাআলা এই রাস্তাটা দয়া করে ওপেন রেখেছেন। কথা কি বুঝে আসছে? সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আর কথা বাড়াবো না, বাকি আলোচনা আগামী জুমায় করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তবে একটু ছোট্ট কথা বলি, আমরা আমাদের নিচতলায় এই মসজিদের দোতলায় এবং তিনতলায় যেভাবে নামাজ পড়ি, আমাদের 4 এবং 5 তলার অবস্থা কিন্তু এরকম না। আপনারা কখনো গিয়েছেন কিনা জানি না, সেখানে শুধুমাত্র ছাদ করে আর কিছুই করার নেই। এই মসজিদের বয়স অনেক দিন, আমি আসছি এখানে অলরেডি প্রায় 12-13 বছর। বাইরে দাঁড়াইলে বুঝাই যায় না এটা মসজিদ, মানে ভেতরের অনেক কাজই এখনো কমপ্লিট হয় নাই, যে আমরা বাহিরের কাজ কিভাবে করব। রমজানের আগে আগে আমাদের মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে 3 তলা, 4 তলা এবং 5 তলাকে টোটালি সুন্দরভাবে নামাজের উপযোগী করবেন। এখন নামাজ পড়তেছেন মুসল্লিরা কষ্ট করে, এখনও বসে আছেন, কষ্ট করে বসে আছেন। নিচে কোনো টালির ব্যবস্থা নেই, সাইডগুলো একেবারে কোনো দেয়াল করা হয় নাই, দেয়াল হয়েছে শুধুমাত্র ছাদ আছে, কিন্তু কোনো প্লাস্টারিং করা হয়নি বা টালি করা হয়নি। তো অন্তত আমাদের 4 তলা করতেই আমাকে আমাদের মুয়াজ্জিন ভাই হিসাব দিলেন আমাদের প্রায় 200 বস্তা সিমেন্ট লাগবে। সিঁড়ির জন্য আমরা নিচ থেকে মার্বেল পাথর দিয়ে উঠিয়েছি, এখানেও প্রায় 2 লক্ষ টাকা লাগবে মার্বেল পাথর। এরপরে মিস্ত্রি খরচ লাগবে প্রায় 2 লক্ষ টাকার উপরে, মোটামুটি কাছাকাছি 6 লক্ষ টাকার